সিলেট থেকে যুক্ত করে নিচ্ছি সহকর্মী জাকারিয়া হোসেন জোসেফকে। জোসেফ, সেখানকার কি চিত্র আমাদের দর্শকদের জন্য একটু দেখান। সেখানে আসলে তেল পাচ্ছেন কিনা গ্রাহকরা, আর কর্তৃপক্ষ তেল সরবরাহ করতে পারছেন কিনা পর্যাপ্ত? ধন্যবাদ আপনাকে। সারা দেশে যখন এই জ্বালানি সংকটের কারণে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে এবং পর্যাপ্তভাবে জ্বালানি পাচ্ছে না, সেই ক্ষেত্রে সিলেট ব্যতিক্রমী। সিলেটে তেমন যানজট নেই এবং লাইনেও দীর্ঘক্ষণ দাঁড়ানোর কোনো প্রবণতা নেই। সিলেটের মালিক পক্ষ যারা আছেন, আপনার পেট্রোল পাম্প মালিক পক্ষ এবং প্রশাসন সহ সবার সমন্বয়ে এই জিনিসগুলা ধরে রেখেছেন। সিলেটের গ্রাহক পর্যায়েও অনেকে বলছেন যে সিলেটে ঘন্টার পর ঘন্টা জ্বালানি নিতে দাঁড়ানো লাগেনি। এবং সেই সাথে আমরা এই মুহূর্তে একজন গ্রাহকের সাথে কথা বলবো। ভাই, আপনার কি ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো লাগে সিলেটে? না না না, সিলেটে এই সমস্যা না, কারণ সিলেটে আমি প্রায় 17 বছর এই ধরনের সমস্যার সম্মুখীন হই নাই আমি কখনো। আর যে কোনো মুহূর্তে যে কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে। সব পাম্পে তেল পাওয়া যাচ্ছে বলে গ্রাহক বলছেন এবং আমরাও দেখতে পাচ্ছি যে এখনো এই মুহূর্তে তেল নিচ্ছেন এবং তেমন কোনো জাম নেই। আমরা সিলেটের একটি ব্যস্ততম জায়গা আম্বরখানা থেকে আপনাদের জানাচ্ছিলাম। এবং সেই সাথে আরো বলে রাখি যে সিলেটের প্রশাসন সহ যারা এই তেলের ব্যবসায় জড়িত আছেন সবার সৎ উদ্যোগে এবং যৌথ পরিকল্পনায় যেইভাবে সিলেটে জিনিসটা চলছে, সুন্দরই চলছে, তারপরও মানুষের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে। সব সময় মানুষের মনে একটা আতঙ্ক কাজ করছে সব সময় যে হঠাৎ কি হয় না হয়। যেই কারণে আগে যেই মানুষটা 100 টাকার তেল নিতেন তিনি এখন ট্যাঙ্কি ফুল করে তেল নিচ্ছেন, যেই কারণে একটু চাপ স্বাভাবিকভাবেই হচ্ছে। তবে অন্যান্য জেলার তুলনায় সিলেট অনেকাংশে ভালো আছে।